ওয়েলকাম টু ঝালে ঝোলে অম্বলে বন্ধুরা, আমি স্বপ্না। আপনাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোপালের খুব প্রিয় তালের বড়ার রেসিপি। আসুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা তাল নিয়েছি। তালটা খুবই পাকা, তাই সহজেই উপর থেকে টানলেই খোসাটা উঠে যাচ্ছে। আপনাদের তালটা যদি শক্ত হয়, একটা ছুরির সাহায্যে এটা করে নেবেন। তালটার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা যখন কিনবেন তখন তালটা গায়ের রঙটা যেন কালো হয়, এটা দেখে কিনবেন। কারণ কি, লাল রঙের যে তালটা পাওয়া যায় সেই তালটা অনেক সময় তেতো হয়, তো এই কালো তালটা সবসময় মিষ্টি হয়। আমি 3টে আটিকে ভাগ করে নিয়েছি। গামলার মধ্যে আটিগুলো আমি নিয়েছি। এই খোসাটা আমি ফেলে দেবো। অল্প অল্প হাতে জল নিয়ে এটা একটু মেখে নেব। মেখে ভালো করে বাড়ি মেরে মেরে মেখে নেবো। মেখে নিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই রেখে দেবো তালটাকে। তালটা চাচার জন্য আমি 3খানা অপশান নিয়ে রেখেছি। ফার্স্ট অপশান হচ্ছে গামলার উপর এরকম ফুটো ফুটো একটা থালা নিয়েছি। এটাতে তালটা খুব ভালোভাবে চাচা যায়। আর একটা হচ্ছে এরকম ঝুড়ি, বেতের ঝুড়িতেও খুব অনায়াসে তালটা চাচা যায়। 3 নম্বর অপশান হিসাবে আমি এখানে গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়েও খুব সহজেই তালটা চেঁচে নেওয়া যায়, কিন্তু এর মধ্যে শ্বাস ঢুকে যায়। তার জন্য গ্রেটার দিয়ে যতবারই তাল চাচবেন আবার ছেঁকে নিতে হবে তালটা। আমি প্রথম অপশানটা দিয়েই তালটা ছেঁকে দেখাবো। এইভাবে তালটা যদি চেঁচে নেওয়া যায় তাহলে কোনো রকম আঁশ ঢোকে না, খুব ইজিলি এটা করা যায়। আমি থালাটা সরিয়ে একবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর তালটা বেরোচ্ছে। এবার আমি সেকেন্ড অপশানটা দিয়ে তালটা চাচ্ছি। আমি একটা গ্রেটার দিয়ে তালটা চেঁচে আপনাদের দেখাচ্ছি। গ্রেটার দিয়েও আরও সহজেই তালটা চেঁচে নেওয়া যায়, আর পাল্পটা খুব ঘনভাবে পড়ে। ঠিক তালের আঠিটা যখন এরকম সাদাটে সাদাটে ভাব হয়ে যাবে তখনই বুঝে যাবেন যে আপনাদের তাল চাচা একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর ঘন তালের পাল্পটা বেরিয়েছে। গ্রেটার দিয়ে যে তালটা আমি চেঁচেছিলাম সেটা আমি ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টেনার নিয়েছি। স্টেনারের মধ্যে আমি দিয়ে দেবো তালের পিউরিটা। একটা স্প্যাচুলার সাহায্যে আমি তালটা ছাঁকনিতে দিয়ে নিচ্ছি, আর ভালো করে স্প্যাচুলা দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। তালের পিউরিটা অনেকটা ঘন, তার জন্য ছাঁকতে একটু গায়ের জোর লাগবে। তাল চাচা আমার পুরোপুরি কমপ্লিট। দেখুন কতটা ঘন পিউরিটা হয়েছে। আমি এখানে 6টা কলা নিয়েছি। কলাগুলো প্রথমে ছাড়িয়ে নেব। কলাটাকে খুব বেশি শক্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা ম্যাশ করতে হবে আমাদের, তাই একটু নরম কলা হলেই বেশি ভালো হবে। আর তালের বড়ায় কলাটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে এটাকে আমাদের ম্যাশ করে নিতে হবে। কলাটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম তাল। এটা আমি মেজারিং কাপে দিচ্ছি। তালটা অনেকটাই গাঢ়। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ তাল দিয়েছি। 1 কাপ তালের জন্য আমি হাফ কাপ সুজি এর মধ্যে অ্যাড করছি, আর এর সঙ্গে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দেবো চিনি। চিনি আমি এখানে 1 কাপ চিনি দেবো। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন আরও চিনি দিতে পারেন। এগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব।
এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। আর দেব সামান্য পরিমাণ দুধ। আপনারা জলের বদলে দুধ দিয়ে পুরোটা গুলতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। এটা আমি কিছুক্ষণের জন্য এরকমভাবেই রেখে দেবো যাতে সুজিটা ফুলে ওঠে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমি হাফ মালা নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার এটাও ভালোভাবে মিশিয়ে নেব। এটা একদম হয়ে গেছে। এখন আমি তালের বড়াগুলো ভেজে নেব। আমি এখানে বড়াগুলো ভাজার জন্য ছোট একটা কড়াই নিয়েছি, তার মধ্যে রিফাইন্ড তেল নিয়েছি। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। তেলটা কতটা গরম হয়েছে আগে প্রথমে চেক করে নিই। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এখন আমি তালের বড়াগুলো ভেজে নেব। চামচ দিয়ে হালকা হালকা করে উল্টাতে শুরু করছি আমি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। আজকের মতন এখানেই আসি। অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।